আমাদের সকলের বাড়িতেই কালো গোলমরিচ থাকে। কালো গোলমরিচ দ্বারা মানুষ তার জীবনে সৌভাগ্য আনতে পারে। মানুষের জীবনে থাকা সকল ধরনের সমস্যা, সকল ধরনের টেনশন, মানুষের জীবনে অর্থ কষ্ট, মানুষের জীবনে অস্বাভাবিকভাবে যে অবনতি আসে, সেই অবনতি সকল কিছু কালো গোলমরিচ দ্বারা সেগুলিকে ভালো করা যায়। কালো গোলমরিচের মধ্যে আছে অনেক বেশি শক্তি এবং কালো গোলমরিচ বিভিন্ন তন্ত্রবিদ্যাতেও কালো গোলমরিচ ব্যবহার করা হয়। কালো গোলমরিচ দ্বারা আপনি বাড়িতে বসে বা যে কোনো ব্যক্তি কালো গোলমরিচ দ্বারা বাড়িতে বসে কিছু সাধারণ ছোট ছোট টোটকা, কিছু সাধারণ ছোট ছোট প্রতিকার আছে, সেই প্রতিকারগুলি মানুষ যদি করে তাহলে মানুষের জীবনে সৌভাগ্য চলে আসে। এবং কালো গোলমরিচের এই শক্তিগুলিকে যখন মানুষ ব্যবহার করে সেই সময় মানুষের জীবনে অর্থ কষ্ট দূর হয়, মানুষের জীবনে সফলতা আসে। এবং কালো গোলমরিচের মধ্যে এতটাই বেশি শক্তি যে কালো গোলমরিচ টাকাকেও টেনে আনতে পারে। তো নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, এই চ্যানেলে যারা নতুন আছেন, আপনারা সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দিবেন যাতে ভিডিওটি অন্যরা দেখেও উপকৃত হতে পারে। তো আজকে আমি বলবো যে কালো গোলমরিচের দ্বারা সেই প্রতিকারগুলির কথা, সেই টোটকাগুলির কথা, যে প্রতিকার, যে টোটকাগুলি করলে মানুষের জীবনে সৌভাগ্য চলে আসে। এবং কালো গোলমরিচ মানুষের জীবনে সফলতা আনতে পারে, মানুষের জীবনে টাকা টেনে আনতে পারে, শনির দোষকেও দূর করতে পারে কালো গোলমরিচ। এবং আর্থিক স্থিতি একজন মানুষের জন্য যা খুব বেশি ইম্পর্টেন্ট, সেই আর্থিক স্থিতিও অনেক বেশি মজবুত করতে পারে কালো গোলমরিচ। তো কালো গোলমরিচ আপনার বাড়িতে অবশ্যই আছে, আপনারা বাড়িতে বসেই এই ছোট ছোট টোটকাগুলিকে আপনারা অবশ্যই করতে পারেন। তো সর্বপ্রথম বলবো, যদি আপনার জীবনে যদি আর্থিক স্থিতিকে যদি আপনি মজবুত করতে চান, যদি অর্থ আপনার জীবনে আসে না, অর্থ আপনার জীবনে নেই, ছোট ছোট মনের স্বপ্নগুলিকে আপনি পূর্ণ করতে পারছেন না, যতটুকু টাকা পাচ্ছেন সেই টাকা আপনি সঞ্চয় করতে পারছেন না, আপনার মনের ছোট ছোট সেই স্বপ্নগুলি তো দূরের কথা, কিছু একটা কেনাকাটা পর্যন্ত আপনি করতে পারছেন না, সেই ক্ষেত্রে কালো গোলমরিচ দ্বারা এই প্রতিকারটিকে অবশ্যই করবেন। দেখুন বন্ধুরা, সর্বপ্রথম কথা হচ্ছে নজর দোষ। যদি একটি বাড়িতে যদি নজর দোষ থাকে তাহলে সেই বাড়িটিতে উন্নতি খুব আশাটি খুব ভয়ঙ্কর কথা হয়ে পড়ে। যদি খুব খারাপ দোষ থাকে, যদি খারাপ নজর থাকে, খারাপ দোষ খারাপ নজর কিভাবে আসে আমাদের বাড়িতে? সর্বপ্রথম কথা, এই কথাটি আমাদের জানতে হবে। আমাদের বাড়িতে বিভিন্ন জনের আনাগোনা হয়। আপনি যা পাড়া প্রতিবেশী, সেই পাড়া প্রতিবেশীরা আপনার বাড়িতে আসে, আপনার বন্ধুবর্গরা আসে, আত্মীয় স্বজনরা আসে, বিভিন্ন মানুষ, আপনার চেনা জানা মানুষ আপনার বাড়িতে প্রবেশ করে। তো বাড়িতে যখন মানুষ প্রবেশ করে সেই মানুষের সঙ্গে দোষগুলি চলে আসে। একটি উদাহরণস্বরূপে আপনাদেরকে বলবো, এমন কিছু ব্যক্তি আপনি পাবেন, এমন কিছু আপনার পরিচিত ব্যক্তি পাবেন যার সঙ্গে আপনার তেমন কোনো সম্পর্ক নেই, কোনো ধরনের তেমন কোনো সম্পর্ক নেই, সেই মানুষটিকে আপনি চেনেন, কিন্তু আপনি যখন সেই মানুষটির সামনে গিয়ে যখন দাঁড়াবেন, আপনি যখন সেই মানুষটির সামনে গিয়ে দাঁড়াবেন বা সেই মানুষটি যখন আপনার কাছে আসবে, আপনি দেখবেন আপনার মনের ভিতর একটি শক্তি থাকে, আপনার কিছু করার তীব্র ইচ্ছা আপনার মনে হয়, আপনি কিছু করতে পারবেন, আপনি মানসিক জোর পান, আপনি ভাবেন যে আমি এই কাজটি করে আমি উন্নতি করতে পারবো। যতক্ষণ সেই মানুষটি আপনার সঙ্গে থাকবে দেখবেন আপনার মনের মধ্যে একটি জোর থাকে, আপনার মানসিকভাবে আপনি প্রস্তুত হয়ে থাকেন। তার কথাটি হচ্ছে যে মানুষটি আপনার সামনে দাঁড়িয়ে আছে তার মধ্যে অনেক বেশি পজিটিভ শক্তি আছে। যখন সেই মানুষটির সামনে গিয়ে দাঁড়ান, তা সেই সময় সেই মানুষের পজিটিভ শক্তিটিও আপনার সম্পর্কে আসে। যখন সেই মানুষটির পজিটিভ শক্তি যখন আপনার সম্পর্কে আসে, তো আপনিও সেই পজিটিভ সকল কিছু আপনি ভাবতে থাকেন, আপনি পজিটিভ ভাবেন, পজিটিভ করার ইচ্ছা, আপনার দ্বারা অসম্ভব কিছুই লাগে না।
এমন হয়ে থাকে। আবার এমন কিছু ব্যক্তিও আছে, যে ব্যক্তির সামনে আপনি দাঁড়ালে বা সেই ব্যক্তি যদি আপনার সামনে আসে, দেখবেন আপনার মনের যা জোর, সেই জোরটি আরো বিলো হয়ে যায়, আরো নিচে নেমে যায়। আপনার মনের মানসিক অবস্থাটি আরো খারাপ হয়ে যায়। আপনি মানসিকভাবে নিজেকে অনেক দুর্বলতা ভাবতে থাকেন, ভাবছেন যে আপনার দ্বারা কিছুই হবে না। তো তার কথা হচ্ছে সেই মানুষটির সেই মানুষটির মধ্যে নেগেটিভ এনার্জি এতটাই বেশি থাকে যে সেই মানুষটি যখন আপনার সামনে দাঁড়ায় বা আপনি যখন সেই মানুষটির সামনে দাঁড়িয়ে থাকুন, সেই সময় তার নেগেটিভ এনার্জির সম্পর্ক আপনি আসুন। তো ঠিক একইভাবে যখন আপনার বাড়িতে আসে, তা আপনি তো বুঝতে পারছেন না যে কোন মানুষের মধ্যে পজিটিভ শক্তি বেশি বা কোন মানুষের মধ্যে নেগেটিভ শক্তি বেশি, সেই কথা আপনি জানেন না। তো মানুষ যখন আপনার বাড়িতে আসার সময় সেই মানুষটির সঙ্গে সেই শক্তিটিও আপনার বাড়িতে প্রবেশ করে। যদি পজিটিভ শক্তি থাকা মানুষ একটি আপনার বাড়িতে আসে, তো তার সঙ্গে সঙ্গে সেই পজিটিভ শক্তিও আপনার বাড়িতে প্রবেশ করে। যদি নেগেটিভ শক্তি থাকা মানুষ আপনার বাড়িতে আসে, তার সঙ্গে সঙ্গে সেই নেগেটিভ শক্তিও আপনার বাড়িতে প্রবেশ করে। তো যেমন ধরনের মানুষ আপনার বাড়িতে প্রবেশ করবে, সেই শক্তিটি কিছুটা অংশ আপনার বাড়িতে থেকে যায়। যদি খুব বেশি নেগেটিভ শক্তি থাকা মানুষ আপনার বাড়িতে ঢুকছে, আপনার বাড়িতে প্রবেশ করছে, তো সেই সময় আপনার বাড়িটিতেও নেগেটিভ শক্তি অনেক বেশি রয়ে যাবে, অনেক বেশি নেগেটিভ শক্তি থাকবে, এবং সেই নেগেটিভ শক্তিগুলি আপনার বাড়িটিতেও অনিষ্ট করতে থাকে। আপনার মাথাকে অনিষ্ট করে, আপনার উন্নতিকে অনিষ্ট করে, আপনার চিন্তা ভাবনাকে অনিষ্ট করে। তো তেমন যদি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কালো গোলমরিচ দ্বারা এই প্রতিকারটি আপনি অবশ্যই করবেন। আপনি যেমন মানুষের সঙ্গে থাকবেন, আপনি তেমনই গঠন হবেন। যদি আপনি পজিটিভের সঙ্গে থাকেন, তো আপনি পজিটিভ শক্তির আপনি গঠন হবেন। যদি নেগেটিভ শক্তির সঙ্গে থাকেন, তো সেই একই রকম। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে 5টি কালো গোলমরিচ আপনি নেবেন। আপনি কি বারে করবেন? আপনি রবিবারে আপনার সময় আছে, রবিবারে করুন। সোমবারে সময় আছে, সোমবারে করুন। মঙ্গলবারে করুন, বুধবারে করুন। যে কোনো বারে আপনি এটি করতে পারবেন। আপনি সকালবেলা স্নান আদি করার পর 5টি কালো গোলমরিচ আপনি হাতে নেবেন। হাতে নেওয়ার পর সেই কালো গোলমরিচটি আপনার মাথার উপর 7 বার সেটিকে আপনি ঘোরাবেন। ঘোরানোর পর আপনি সোজা আপনি চলে যাবেন আপনার বাড়ির বাইরে, যেখানে চৌমাথা আছে, অর্থাৎ চৌরাস্তা, যেখানে 4টে রাস্তা একত্রিত হয়, সেইখানে আপনি চলে যাবেন। সেখানে দাঁড়িয়ে পূর্ব দিকে দাঁড়িয়ে আপনি একটি কালো গোলমরিচ একদিকে, আরেকদিকে, অর্থাৎ 4 রাস্তা 4টি কালো গোলমরিচকে, আপনার হাতে থাকা 4টি কালো গোলমরিচকে আপনি ছুঁড়ে ফেলবেন, এবং শেষে যে একটি কালো গোলমরিচ থাকবে সেটিকে আপনি আকাশের দিকে ছুঁড়ে মারবেন। তারপর আপনি সোজা আপনি বাড়িতে চলে আসবেন, এবং এই কাজটি করার সময় আপনি মুখে দিয়ে কোনো ধরনের শব্দ বের করবেন না, কারোর সঙ্গে কোনো কথা বলবেন না। আপনি যেভাবে কাজটি করবেন, সেই সময় আপনি নিঃশব্দভাবে কাজটিকে আপনার করতে হবে। দেখবেন এই কাজটি আপনি করার পর আপনার জীবনে কতটুকু উন্নতি আসে, আপনার চিন্তাধারার মধ্যে উন্নতি আসে, আপনার জীবনে উন্নতি আসবে। এই কাজটি কতদিন করবেন? আপনি যদি রবিবারে করছেন কাজটি, তো 5টি রবিবার আপনাকে করতে হবে। যদি আপনি সোমবারে করছেন, তো 5টি সোমবার আপনাকে করতে হবে। যদি মঙ্গলবারে করছেন, তো 5টি মঙ্গলবার আপনাকে করতে হবে। এইভাবে কাজটিকে করুন। দ্বিতীয়তে হচ্ছে, যদি আপনি শনির দোষে আছেন, যদি শনির দোষে আপনার মধ্যে আছে, যদি আপনি শনির পীড়াতে আপনি ভুগছেন, যাদের মধ্যে শনির দশা থাকে, যারা শনির পীড়াতে ভোগে, তাদের জীবনে উন্নতি খুব কষ্ট হয়, তাদের জীবনে উন্নতি আসাটা খুবই কষ্ট। দেখুন, শনি হচ্ছে ন্যায়ের দেবতা, এবং শনির দোষ থাকলেই বা শনি যদি 7.5 চলছে, শনির ঢাইয়া চলছে, তার অর্থ এইটি নয় যে আপনি আপনার জীবনটি শেষ হয়ে যাবে, আপনার জীবনে কোনোদিন উন্নতি আসবে না। গ্রহের অবস্থান বিভিন্ন সময়ে চেঞ্জ হয়। গ্রহ আজকে এখানে আছে, কিছুদিন পর পরিবর্তন হয়, এইভাবে গ্রহের অবস্থানটা চেঞ্জ হতে থাকে, সেইভাবে মানুষের ভাগ্য চেঞ্জ হয়। এবং তার অর্থ এটি নয় যে গ্রহের অবস্থান চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার ভাগ্যের উপর যদি খারাপ প্রভাব পড়ছে, তো সেটি এইভাবেই পড়বে, তার অর্থই নয়। যখন গ্রহের অবস্থান খারাপ থাকে, গ্রহের দশা চলে, সেই সময় মানুষ প্রতিকার করলে সেই গ্রহের যা খারাপ দোষগুলি, সেই দোষগুলি থেকে মুক্তি পায় মানুষ। আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না, আপনি কোনো কাজ করতে গেলে সেখানে আপনি বাধা পাবেন না। তো শনির দশা যদি থাকে, যদি শনির পীড়াতে আপনি ভুগছেন, তাহলে আপনাকে কি করতে হবে? একটি কালো কাপড় নেবেন, এবং সেখানে আপনি 7টি কালো গোলমরিচ রাখবেন, এবং 11 টাকা রাখবেন, এবং এই কাজটি আপনি সন্ধ্যা সময় করবেন, শনিবার দিন সন্ধ্যা সময় করবেন।
করবেন। কালো কাপড়ে আপনি 7টি কালো গোলমরিচ নেবেন এবং 11 টাকা রেখে সেই কালো কাপড়টিকে একটি পটলি বানিয়ে নেবেন এবং কালো সুতো দ্বারা আপনি বেঁধে নেবেন। আপনি সোজা চলে যাবেন শনি মন্দিরে। শনি মন্দিরে গিয়ে আপনি যে কোনো ভিখারিকে আপনি দান করুন এবং এই কাজটিও করার সময় আপনি কারোর সঙ্গে কথা বলবেন না, নিঃশব্দে কাজটি করবেন। আপনি সেখানে গিয়ে আপনি এটি নিবেদন করুন, তাকে আপনি দান করুন। দান করার পর সোজা বাড়িতে চলে এসে বাড়ির যে প্রধান দরজা, যে দরজা দিয়ে বাড়িতে সকলেই প্রবেশ করে, সেই দরজার সামনে একটি প্রদীপ জ্বালাবেন সর্ষের তেলে এবং সেখানে আপনি সামান্য একটু কালো তিল সেখানে আপনি ঢেলে দিয়ে সেই প্রদীপটি জ্বালিয়ে দিবেন। এবং এই কাজটি আপনাকে কতদিন করতে হবে? এই কাজটিও আপনাকে করতে হবে 5টি শনিবার। 5টি শনিবার আপনি করে দেখুন। আপনার জীবনে যদি শনির দশা আছে, যদি শনির পীড়াতে আপনি ভুগছেন, শনির দশাতে ভুগলে বা শনির পীড়াতে ভুগলে আপনার জীবনে যে শনির যে কষ্ট, শনি যে কষ্ট দেয়, ওই কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন। শনি যখন দেয়, শনি যা নেয় তার থেকে শনি কয়েক লাখ গুণ বেশি দিয়ে দেয় যখন শনি দেওয়া শুরু করে। তো শনিকে সন্তুষ্ট রাখতে হয়। শনিকে সন্তুষ্ট রাখার জন্য যে উপায়গুলি, সেই উপায়গুলিকে করতে হয় যাতে শনি সন্তুষ্ট হোক, শনির যাতে খারাপ প্রভাব, শনির যাতে ক্রোধ যাতে আমাদের জীবনের উপর না পড়ুক, আমাদের ভাগ্যের উপর যাতে না পড়ুক। তো এই কাজটি আপনি করুন, দেখবেন শনির দশার থেকে, শনির পীড়ার থেকে আপনি মুক্তি পাবেন। এরপর হচ্ছে, যদি সফলতা আপনার জীবনে আসে না, আপনি যেখানে যাচ্ছেন সেখানেই আপনার বাধা, যেখানে যাচ্ছেন সেখানে কাজটি আপনার হয় না, আপনি পরিকল্পনা বা তো ভালো করছেন, সকল কিছু ঠিকঠাক আছে, কিন্তু আপনি ভেবে পাচ্ছেন না কাজটি কেন হচ্ছে। আপনার এই মাথাতে চিন্তা যে আমার কাজটি কেন সম্পূর্ণ হচ্ছে না, আমি কাজটি করতে যাচ্ছি কিন্তু কিছু না কিছু প্রবলেম, ভ্যারাইটিস টাইপের প্রবলেম থাকে, বিভিন্ন ধরনের প্রবলেম এসে পড়ে, আপনি ভাবতেই পারেন না। কিন্তু সর্বপ্রথম একই কথা যে আপনার কাজটি সম্পূর্ণ হয় না। তো আপনি কি করবেন? যখনই তেমন কোনো কাজ করতে আপনি যাবেন, যখন আপনি বাড়ি থেকে বের হবেন, কোনো মিটিং এ যাচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কোনো কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, আপনি যখনই যাবেন সেই সময় আপনাকে কি করতে হবে? আপনি যাবার সময় আপনার দরজার বাইরে 5টি কালো গোলমরিচ রাখবেন। রাখার পর আপনি যখন বাড়ির থেকে বের হবেন, দরজার থেকে সর্বপ্রথম আপনার ডান পাটি বের করে সেই কালো গোলমরিচের উপর রেখে আপনি সোজা কাজে চলে যাবেন। দেখবেন আপনি যে কাজে আপনি সফলতা পাচ্ছিলেন না, অসফলতা আপনার মুখ দেখছিল, সেখানে আপনি সফলতা পাবেন। সেই কাজটি আপনার সুসম্পন্নভাবে ভালোভাবে হয়ে যাবে। এরপর হচ্ছে যে কালো গোলমরিচের মধ্যে এতটাই শক্তি আছে যে কালো গোলমরিচ টাকাকেও টেনে আনে। টাকাকে টেনে আনারও শক্তি কালো গোলমরিচের মধ্যে থাকে। তো টাকাকে টেনে আনার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে? আমরা কোথায় থাকি? আমরা থাকি বাড়িতে। আমরা বেশিরভাগ সময় আমরা থাকি বাড়িতে। রাত্রিবেলা বাড়িতে ঘুমাই, খাওয়া দাওয়া বাড়িতে করি, স্নান আদি বাড়িতে করি, সকল কিছু বাড়িতে। আমাদের বাড়িটি হচ্ছে গিয়ে একটি মন্দির। তো আমরা যেই জায়গাতে থাকি, যেখানে আমরা বেশিরভাগ সময় অতিবাহিত করি, সেই জায়গাটিকে সর্বপ্রথমে শুদ্ধ করতে হবে। যদি একটি বাড়ি যদি অশুদ্ধ থাকে, তাহলে সেই বাড়িতে কোনোদিনও ধনের প্রবেশ হয় না, মা লক্ষ্মীর প্রবেশ হয় না, মা লক্ষ্মীর কৃপা সেই বাড়ির উপর থাকে না। যদি আপনার বাড়িটিকে শুদ্ধ করতে হবে সর্বপ্রথম, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনি কালো গোলমরিচ নেবেন 8টি, একটি পাত্রে নিয়ে নিন বা একটি মাটির প্রদীপে আপনি নিয়ে নিন, সেখানে একটি কর্পূরের টুকরা রাখবেন, রেখে সেটিকে জ্বালিয়ে দেবেন। জ্বালানোর পর তার যে ধোঁয়াটি, সেই ধোঁয়াটি আপনি সম্পূর্ণ বাড়ির ভেতর আপনি সেই ধোঁয়াটিকে দেখিয়ে দিন। এবং এই কাজটি আপনাকে কতদিন করতে হবে? আপনার যতদিন খুশি আপনি ততদিন করুন। আপনি প্রতিদিন এই কাজটিকে করুন। দেখবেন যদি কোনো তেমন ধরনের দোষ আপনার বাড়ির মধ্যে আছে, সেই দোষটি আপনার বাড়ির থেকে শেষ হয়ে যাবে। যে দোষের জন্য আপনার বাড়িতে টাকা আসছিল না, আপনার বাড়িতে ধনের দেবী আগমন ঘটছিল না, সেই জিনিসটি আপনার বাড়ির থেকে দূর হয়ে যাবে। তো বন্ধুরা, এই প্রতিকারগুলিকে করুন, এই টোটকাগুলিকে করুন, এবং যে কোনো টোটকা করার পূর্বে সেই টোটকার উপর অবশ্যই বিশ্বাস রাখবেন, ভক্তি রাখবেন, তার উপর শ্রদ্ধা রাখবেন। যদি আপনার মনে কোনো ধরনের সংকোচ থাকে, কোনো ধরনের সন্দেহ থাকে, তাহলে সেই টোটকাগুলি করলে সেগুলি কাজে দেয় না। তো সেই টোটকাগুলিকে করুন। আশা করছি এই টোটকাগুলি করলে অবশ্যই উপকৃত হবেন। তো যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটন অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার একটি অবশ্যই করবেন।